নমস্কার বন্ধুরা, আজকের হবে বেগুন দিয়ে ইলিশ মাছ। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এগুলোকে দিয়ে আমি মাছ আর বেগুনটাকে মাখিয়ে নেব। মাছ আর বেগুনগুলো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এভাবে মাখিয়ে নিলাম। এগুলো আমার প্রায় মাখানো হয়ে এসছে। এগুলো নুন, হলুদ মাখানো আমার হয়ে গেছে। মাছেও সবগুলো রেডি। এবারে সর্ষেটা বেটে নেব। সর্ষে ইলিশের জন্য এখানে লবণ, কাঁচা লঙ্কা আর সরিষা, এটাকে আমি বেটে নেব শিলনোড়ায়। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। তুলে নিলাম। সর্ষেটা কালো সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে সর্ষেটাকে আমি বেটে নিয়েছি শিলনোড়ায়। দিয়ে জল দিয়ে এটাকে ভালো ছেঁকে নেব। এভাবে ছেঁকে নিলে এর যে এক্সট্রা যে খোসাগুলো, সেগুলো আর তরকারিতে যাবে না। তরকারিতে গেলে ওগুলো পেটে ফোটে, হজম হতে চায় না, হজমের সমস্যা হয়। এই যে এগুলো আমি ভালো করে ছেঁকে নেব। এই খোসাগুলো বেরিয়েছে আর এগুলো এক্সট্রা এটা এই যে ছেঁকে নিয়েছি একদম সুন্দরভাবে, খোসাগুলো ফেলে দিয়েছি। এইগুলো আমি দিয়ে আজকে সর্ষে বাটা করবো। সর্ষে বাটাটা ভালো করে ছেঁকে আমি নিয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব সরিষার তেল। তেলটা আমার গরম হোক ততক্ষণে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো নুন, হলুদ মেখে রাখা। হালকা করে একটু হালকা করে এপিট ওপিট একটু এরকম উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিলাম। একটু ভালো করে এবারে এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ফোড়নে আর কালো জিরে। মাছ
মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম। ছেঁকে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো ফুটে গেছে, মাছগুলো একটু উল্টে পাল্টে দেবো। এটা আমার প্রায় হয়ে এসছে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। দিয়ে ওটাকে 2 মিনিটের মতো একদম অল্প আঁচে ঢেকে রাখবো। ওটাকে দিলেই আমার রেডি হয়ে যাবে। এটা কেমন হলো ফেলে নিলাম 2 মিনিট পর। এটা আমার প্রায় রেডি হয়ে এসছে। বেগুন, ইলিশ মাছ আর সর্ষে বাটার পাতলা ঝোল, এটা আমার একদম রেডি নামানোর জন্য। খুব অল্প সময়ে অল্প উপকরণে সুস্বাদু খাবার রেডি। মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এটা আমার রেডি হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে।